আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আফু রান্না করবে ওর হাতের তৈরি করা স্পেশালি চিকেন কারি। তো চিকেন কারিটা রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিব। ডেকচির মধ্যে সামান্য পরিমাণ পানি ছিল, তাই ওগুলো শুকিয়ে নিচ্ছিলাম। না হলে যদি পানির মধ্যে তেল দিই তাহলে কিন্তু অবশ্যই ছিটকে গায়ে পড়বে। পানিগুলো একদম শুকিয়ে গেলে সেখানে দিয়ে দিব তেল। তেলগুলো হালকা গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব আগে থেকে কুচি করে থেতো করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কুচি করে হামানদিস্তে থেতো করে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ বাটা। পেঁয়াজ আর মরিচগুলোকে ভালো করে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আসলে ও কী করছে আমি নিজেও জানি না, আমি জাস্ট দেখে দেখে ভিডিও করছিলাম। আর ও রান্না করার সময় আমার কথা বলা একদম বারণ, মানে কিছু বলেও দেওয়া যাবে না ওকে, কারণ সব কিছু ওর নিজের হাতেই করবে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ি। হলুদ গুঁড়ি দেওয়ার পর নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে 1 গ্লাস পানি। আফু ডেক্সিটাকে পানি দিয়ে একেবারে সাগর বানিয়ে ফেলছে। যাই হোক, তারপর দিয়ে দিলাম সেখানে সামান্য পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও ভালো করে পুকুরটাতে নেড়ে চেড়ে নিচ্ছিল। তারপর দিয়ে দিচ্ছে মশলা বাটা। আম্মু তো সব ধরনের মশলা একসাথে বেটেই রাখে, আমরা ওগুলোই ব্যবহার করি। তারপর দিয়ে দিচ্ছে রসুন বাটা। তারপর দিয়ে দিল সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। একটু করে দিছে আফু। যখন আমরা দুজন কিচেনে ঢুকি রান্নাবান্না করার জন্য, তখন আম্মু কিচেনের আশেপাশেও আসে না, কারণ আম্মু জানে যে কিচেনের মধ্যে যুদ্ধ চলতেছে এতক্ষণে। তাই আম্মু রান্নার পরে আসে, রান্নার আগে আসে বা রান্নার পরে আসে, মানে রান্নার মাঝখানে আসবেই না। তারপর মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিছে আরও 1 ডেকচি পানি। আর দিয়ে দিছে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। এবার ঢাকনা দিয়ে দিবে যাতে পুকুরের মধ্যে চিকেনগুলো সিদ্ধ হয়ে যেতে পারে। এই তো আমাদের পুকুরের মধ্যে টকবক ফুটতেছে, মানে বলক চলে এসেছে। আফু আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছিল, যাতে দেখে চেক করে নিচ্ছিল যে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। ওর থেকে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছিল। দেখতে কিন্তু সুন্দরই লাগছে। রান্নার সময় কি করছি সেটা বড় ব্যাপার না, খেতেও কিন্তু ভালো হয়েছিল। আল্লাহ হাফেজ।